আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি 5টা কাজ তোমরা করো তাহলে তোমাদের ধন সম্পদ, খাবার, রিজিক, ধন সম্পদ সব কিছুতে আমি আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করে দেব। কয়টা কাজ? রিজিক বাড়ানোর জন্য, টাকা পয়সা বৃদ্ধির জন্য, অর্থ সম্পদ বৃদ্ধির জন্য। ফর্মুলা কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? আমাদের বাড়িঘর সুন্দর হবার দরকার আছে না নাই? ভালো খাবারের দরকার আছে না নাই? ভালো জায়গার দরকার আছে না নাই? দুনিয়ার ভিতরে তোমার ভালো কিছুর প্রয়োজন, 5টা কাজ করো, তোমার অর্থ সম্পদ, টাকা পয়সায়, জায়গা জমিনে বরকত দিয়ে দিবেন কে? ও চাকরিজীবী, তোমার প্রমোশনের প্রয়োজন, এই 5টা ফর্মুলা তুমি মানো। ও সমাজপতি, সমাজকে সুন্দর করে তোমার পরিচালনা প্রয়োজন, এই 5টা ফর্মুলা তুমি মানো। ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, আপনার ইউনিয়ন আপনি সুন্দর করে চালাবেন, সম্মানের সাথে 5টা ফর্মুলা আপনি মানেন। ওয়ার্ডের মেম্বার সাহেব, আপনি সম্মানের সহিত আপনার ওয়ার্ড চালাবেন, 5টা ফর্মুলা মানেন। এমপি সাহেব, আর তারপরে মন্ত্রী সাহেব, যে যার জায়গায় সম্মানের সহিত কাজ করবে, সবগুলো কাজ সম্মানের সহিত করার জন্য 5টা ফর্মুলা দিয়েছেন কে? সেই 5টা ফর্মুলা জানার দরকার আছে না নাই? 1 নম্বর ফর্মুলা হলো, যদি আপনার অর্থ সম্পদ, টাকা পয়সায়, রিজিকে সব কিছুতে আপনি ভালো থাকতে চান, 1 নম্বরের কাজ হলো বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনি দোয়া করবেন। কি করবেন? হঠাৎ করে আপনার খাবার নাই, অর্থ সম্পদে সমস্যা, দুনিয়ার মানুষের কাছে গেলে বলবে যে এই মাত্র 2 মিনিট আগে অমুককে আমি 50,000 টাকা দিয়েছিলাম, 2 মিনিট আগে আসলে তো তুমি পাইতা, টাকা দিবে না, এই জন্য একটা মারাত্মক মিথ্যা কথা আছে না নাই? এরকম সিটার আছে না নাই? 2 মিনিট আগে যদি আসতেন আপনার আমি টাকাটা দিতাম, এই যে মাত্র গনে দিয়ে দিলাম, কিন্তু আসলে দিবে না, এই জন্য বলছে, এই কথা আছে না নাই? দুনিয়ার মানুষ আপনারে ভুলে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই সময় দুনিয়ার মানুষের কাছে তোর চাওয়ার দরকার নাই, তুই আমার কাছে চা, কার মাধ্যমে ব্যবস্থা হবে তুই কল্পনাও করতে পারবি না। আল্লাহু আকবার বলে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের প্রভুর কাছে চাও, চাইতে দেরি হবে, প্রভুর পক্ষ থেকে তোমার ডাকের সাড়া আসতে আল্লাহ রব্বুল আলামিন দেরি করবেন না। হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। এই দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আদ-দুআউ তারাদ্দুল বালা। যখনই তুমি দোয়া করবে, তোমার বিপদ মুসিবত সব আল্লাহ পাক দূর করে দিবে। আপনারা বলেন হুজুরের কাছে এসে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য, আমার ছেলের জন্য, মেয়ের জন্য দোয়া করবেন। তার মানে আপনারা বুঝেন, দোয়ার কারণে বিপদ মুসিবত আল্লাহ পাক দূর করেন। এই জন্য আপনার রিজিক বৃদ্ধির 1ম নম্বর কাজ হলো বেশি বেশি করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দোয়া করা। ঠিক কিনা বলেন? ধন সম্পদ বৃদ্ধির জন্য প্রধান 5টা আমলের মধ্যে 1 নম্বর আমল কোনটা? সবাইকে বলতে হবে কোনটা। এবার আসুন 2য় নম্বর আমলে যাই। 2য় নম্বর আমল হলো রিজিক বৃদ্ধির জন্য 2 নম্বর আমল হলো, যারা যুবক, বিবাহের বয়স হয়েছে, সাথে সাথে তার তৌফিক আছে, স্ত্রীকে খাওয়াবে, পড়াবে, এই মুহূর্তে তার বসে না থেকে বিয়ে করে ফেলা। আলহামদুলিল্লাহ বলেন। সংসারের ভিতরে অনেক মা আছেন, বাবা আছেন, সন্তান অনেক বড় হয়ে গেছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাকে বিয়ে করাচ্ছে না। এদিক দিয়ে সন্তান তার যৌবনের কারণে তার চরিত্র নষ্ট করে ফেলতেছে, আছে না নাই? আহা, এমনও যুবক আছে মারাত্মক পর্নোগ্রাফিতে আক্রান্ত। এই পর্নোগ্রাফিতে আক্রান্ত হওয়ার কারণে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বাইরে কাজ করার কারণে, বর্তমান বিজ্ঞান বলেছে যুবকদের ব্রেন, তার ব্রেনটা নরমালি হওয়ার কারণে ব্রেনের সকল প্রকার এনার্জিগুলো নষ্ট হওয়ার পিছনে প্রধান কারণ হলো যে যুব সমাজ
পর্নোগ্রাফিতে আক্রান্ত, ওই যুব সমাজের ব্রেনটার পর্যন্ত আঘাত প্রাপ্ত হয়, ওই আঘাত প্রাপ্ত হয়ে ব্রেনের এনার্জি নষ্ট হয়ে যায়। ফলশ্রুতিতে যুবকের কথা এই আছে, এই তার মনে থাকে না, এমন আছে না নাই? ও যুবক, তোমাকে আল্লাহ যৌবন দিয়েছেন, বিয়ে করে ফেলো। স্ত্রী তোমার জন্য স্ত্রী হালাল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিয়ে করলে রিজিক বাড়ে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, যাদের বিবাহের বয়স হয়েছে দেরি করো না, বিয়ের সম্পাদন করে দাও। যারা কৃতদাসদের মধ্য থেকে সালিহিন, যারা নেক কাজ করে, আমলে ভালো, তাদের ব্যবস্থা করে দাও। আর তোমরা মনে রাখো, বিয়ে করার পরে সংসারটা চালাইতে গিয়ে যদি অসচ্ছলতার অবস্থা তোমার মধ্যে ফিরে আছে, আমি আল্লাহ পাক আমার কুদরতি অনুগ্রহে আমি আল্লাহ পাক সংসারের ভিতরে তোমার সব অসচ্ছলতা দূর করে দিয়া সুন্দর সচ্ছলতার জিন্দেগি আমি আল্লাহ তোমারে দান করে দেব। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার ভাইয়েরা, হে যুবক, হে তরুণ, আমার ভাইয়েরা, বয়স হয়েছে, বিয়ে করে ফেলুন। মা বাবার কাছে প্রস্তাব দিন, নিজে না পারলে বন্ধুর মাধ্যমে দিন, যেভাবেই হোক দিন। কারণ কতদিন আপনি বেঁচে থাকবেন? আপনার চরিত্রকে সুন্দর রাখার জন্য, আমলকে পরিপূর্ণ করার জন্য বিয়েটাই হচ্ছে প্রধান মাধ্যম। যে যুবকটা বিয়ে করে ফেলেছে, রাস্তার ভিতরে আরেকটা মেয়ের দিকে নজর দিলে তখন তার হৃদয়ের মধ্যে জাগ্রত হবে আমার ঘরে স্ত্রী আছে। তখন সেই স্ত্রীর কথা চিন্তা করে যুবক মারাত্মক গুনাহ থেকে সে বাঁচতে সক্ষম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে রিজিক বৃদ্ধির প্রধান আমল হলো দোয়া করা। রিজিক বৃদ্ধির দ্বিতীয় নম্বর আমল হলো বিয়ে করা। কি করা? কি জন্য আমি বললাম দেখেন ও যুবক, বিয়ে যখন আপনি করতে যাবেন, ওই যৌতুকের প্রথাটাকে আপনাকে লাথি মারতে হবে। ঠিক কিনা বলেন? যখন সন্তান পড়াশোনা করে ফেলেছে, এইভাবে মোট নিয়ে বাবা বসে, এবার ওর বিয়ে করাবো, দেখি আমার সন্তানের শ্বশুরবাড়ির কাছ থেকে কি পাওয়া যায়। আগে নিত টেলিভিশন, অনেক আগে, মুরব্বীরা আছেন এখানে, আগে টেলিভিশন নিত না? আগে, অনেক আগে টেলিভিশন। জামাইয়ের গাড়ির সাথে, স্ত্রীর গাড়ির সাথে টেলিভিশন না গেলে ঘরের সংসার সুন্দর হবে না। এজন্য একখান টেলিভিশন কিনিয়া দিল, আছে না নাই? এই রকমের অ্যাডভারেজ ছোটবেলা টেলিভিশনও দিত। এখন আর ওই টেলিভিশন নাই। এখন কয় যে শাশুড়ি আম্মা, আপনি তো আমার এখনো শাশুড়ি হন নাই, তবে যেহেতু আল্লাহ কবুল করছেন, আমি কিছু চাই না, ওই আপনার বাড়ির পিছনে 2 শতক যে জমি, আপনি এই 2 শতক জমি আপনার মেয়ের নামে লিখে দিয়ে, না আমার দরকার নেই। শাশুড়ি মা কয় মেয়ের দিলে তো আপনি এমনিতেই পাবেন। যদি আপনার এই রকমের চাহিদা আপনার থাকে, এটা আপনি হারাম খেলেন। চাহিদা করে যে কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক খাওয়া মানে হচ্ছে রাস্তার পায়খানা খেয়ে মরা। ঠিক কিনা বলে? আমি আমার এই যুবক জনতাকে জানাতে চাই, যারা তোমরা আগামী ভবিষ্যতে রাসূলুল্লাহর এই সুন্নত নিকাহে অংশগ্রহণ করবে, যৌতুক নামের এই পায়খানা কেউ খাবে না। কারা কারা প্রস্তুত আছো? আল্লাহকে দেখাও। এই হাতগুলো আল্লাহ কবুল করুক বলে আমিন। হাত নামান। মুরব্বীরা কেউ হাত তুলছে নাকি? আবার যদি হাত তোলে তৈলে ওই সাসার 2 নম্বর অপশন শুরু হয়ে গেছে। সমস্যা নাই, 4টে অপশন আছে, আপনি 4টে করতে পারবেন, নো প্রবলেম। সবাইকে সমভাবে অর্থ দিবেন, ভালোবাসা দিবেন, টাকা দিবেন, খাওয়া দিবেন, সব দিবেন, একসাথে 4টারে আপনি ঠিক রাখতে পারবেন। শরীয়ত আপনার জন্য জায়েজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন।
আর যদি আপনি একটারই পারেন না, আবার সাইটটার চিন্তা করেন, তাইলে কিন্তু ভুল হবে আপনার। তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, চিকিৎসা, বাসস্থান সব করতে হবে, ঠিক কিনা বলেন? যাই হোক, তাহলে আমার ভাইয়েরা, রিজিক বৃদ্ধির প্রধান আমল হলো দোয়া করা। দ্বিতীয় আমল হলো কি করা? সবাই বলুন, কি করা? রিজিক বৃদ্ধির 3 নম্বর আমল হলো আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত খেয়ে খেয়ে আল্লাহর প্রশংসা করা। সুবহানাল্লাহ। এই গাছে গাছে ফল দিয়েছেন কে? পুকুরে পুকুরে মাছ দিলেন কে? ইলিশ মাছের যেই মজা, কাতলা মাছের সেই মজা, শিং মাছের যেই মজা, আবার কুরাল মাছের সেই মজা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মাছের এক একটা মজা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে আপনাদের পাশে নদীতে আল্লাহ পাক কি নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন। ফজরের নামাজের পরে অনেককে আমি দেখেছি, ফজরের পরে বের হলাম আর তিনি বিশাল একটা মাছ নিয়ে নদী থেকে ধরে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত তোমার জন্য নদীতে রেখে দিলেন। আর এই নদীর মাছ খাওয়ার বলো, মাছটা বড় মজা, কিন্তু যিনি মজা দিল সেই আল্লাহরে ভুলে গেছে, আছে না নাই? কদু খায়, লাউ খায়, কদু আর লাউ খাওয়ার পরে কয় সাদের লাউ বানাইলো মোর বৈরাগী। যে আল্লাহ লাউ বানাইলো সে আল্লাহর প্রশংসা ভুলে গেছে। হ্যাঁ যুবক, চিন্তা করো, আপেলের মধ্যে যেই মজা আঙ্গুরের মধ্যে সেই মজাটা নাই, আবার আখের মধ্যে আখের রসের যেই মজা সেই মজা সেইটা আবার তালের রসের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নিয়ামতের মধ্যে এক একটা মজা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত নিয়ামত পেয়ে আমরা প্রশংসা করব কার? যেটা বলছিলাম যে রিজিক বৃদ্ধির আমল কয়টি? 1 নম্বর আমল কোনটা? 2 নম্বর আমল, 3 নম্বর আমল নিয়ামতের শুকর করা। 4 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দরবারে একজন সাহাবী আসলেন। মুসনাদে আহমদের বর্ণনা। বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি পরিমাণে আপনার প্রতি দুরূদ পড়তে চাই। আল্লাহর হাবিব বললেন, যত পারো পড়বে, তবে বেশি পারলে আরো ভালো হয়। লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার অংশে আমি সব সময়টা আপনার দুরূদের জন্য আমি ওয়াকফ করে দিলাম। এবার বিশ্বনবী বললেন, এই দুরূদ যদি তুমি চালিয়ে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল ঝামেলা মুক্ত করে দিবেন, তোমার প্রয়োজন মিটিয়ে দিয়ে আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। রিজিক বৃদ্ধির 5 নম্বর আমল হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহের জন্য তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ক্ষমা চাইব কার কাছে? আর রহমতের বৃষ্টি একমাত্র নাজিল করতে পারেন কে? ধন সম্পদ সন্তান সন্ততির মধ্যে বরকত দিয়ে দিতে পারেন কে? যদি এই 5টা কাজ কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বয়ং সম্পূর্ণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ।